অবশেষে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান জারি হলো, কিন্তু সেটা খুবই দুঃখজনক। মানে এই রকমটা পর্ষদ বা এসএসসি বারবারই করে থাকে। এর একটা কারণও আছে, সেই কারণগুলো বলবো এবং কি নোটিফিকেশান জারি করেছে সেটাও বলবো। আর সেই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাস সেইটার ডিটেলসটা সেইটা নিয়েও আজকে আলোচনা করব, এবং নাম্বার বিভাজন কিসে কোন গ্রুপে কত নাম্বার থাকবে সেই সব নিয়ে পুরো ডিটেলস আজকে আলোচনা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা এই চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে, বা নোটিফিকেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে। আর ভালো লাগলে পারে বন্ধুদের সাথে শেয়ার করে দেখতে পারো। চলো বেশি না কথা বাড়িয়ে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আজকে খবর, গুরুত্বপূর্ণ যে একটা খবর, আমি এটা আশায় ছিলাম, আমি এর আগে আর ভিডিও বানাইনি, কেননা আমি লক্ষ্য করছিলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফাইনাল যে নোটিফিকেশান এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কথা ছিল 16/9/2025, কিন্তু সেইটা অনেকেই আশায় বসেছিল। কোনো রকম নোটিশ দেয়নি, অ্যাপ্লিকেশানও শুরু হয়নি। সবাই যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, মানসিক দিক থেকে অনেকে ভেঙে পড়ছে। তাহলে কি গ্রুপ ডি পরীক্ষা হবে না, বা কি হবে, এই নিয়ে একটা বিরাট ধন্দে আছে। তো সেই নিয়ে আজকে কথা বলছি। চলো দেখো আজকে এসএসসি থেকে কি নোটিফিকেশান জারি করেছে। আজকে রীতিমতো ক্ষমা চেয়ে নিয়েছে, এবং এটা হওয়ারই কথা ছিল, কারণ সরকার এখন চাইছে যে টিচারদের যে রিক্রুটমেন্ট সেইটা নিয়ে প্রচুর ব্যস্ত আছে। নন টিচিং স্টাফ যারা আছেন তারা যে স্কুলে কাজ করেন সেটা সরকারের মাথায় হয়তো নেই, যে গ্রুপ ডি বা গ্রুপ সি একটা পদ আছে সেটা হয়তো গুরুত্ব দিয়ে দেখেই না। সেই জন্য টিচারদেরকে নিয়েই বেশিরভাগ এখন মাথা ঘামাচ্ছে, এবং তাদের নন টিচিংদের যে আন্দোলন এবং এইসব আন্দোলনের জন্য একটা আগে বলে দিয়েছিল যে 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, কিন্তু সেটা শুধুমাত্র একটা আইওয়াস ছাড়া আর কিচ্ছু নয়। আজকে যে কথাটা বললো সেটা পুরো রীতিমতো আগের যে অবস্থান সেখান থেকে ক্ষমা চেয়ে নিয়ে সেখানে একটা আলাদা রকম নোটিফিকেশান জারি করলো। দেখো কি লিখেছে, ইট ইজ রিগ্রেটেড দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম 16/9/2025 অ্যাজ আর্লিয়ার। 16 তারিখ থেকে যে ফর্ম ফিল আপের কথা ছিল, অনলাইন অ্যাপ্লিকেশান করার কথা ছিল, সেটা হচ্ছে না। ইট ইজ রিগ্রেটেড দ্যাট, খুবই দুঃখিত, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছে। এইটাই হওয়ার কথা ছিল। আমি এটাই আশা করছিলাম যে এটা এরকম একটা কিছু নোটিশ জারি করবে এবং আরও একটু সময় নেবে। এবারে তোমাদের জন্য এইটার ফলে তোমাদের জন্য একটা পরিষ্কার, একটু অন্তত পরিষ্কার হয়েছে যে এখন আপাতত হচ্ছে না, কিন্তু অনেকের ভালোও হলো, অনেকের আবার খারাপও হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কি করতে হবে না, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে বা নিয়োগ করতে হবে, এইরকম একটা নোটিশ ছিল, এরকম একটা রায় ছিল। তো সেই রায়টা অবশ্যই মাথায় আছে, এবং এই যে অ্যাপ্লিকেশান প্রসেসটা এইটা আর একটু ডিলে হলো। তোমরা একটু সময় পেয়ে গেলে নিজেকে তৈরি করার, একটু সময় হাতে পেয়ে গেলে এবং ভেবেচিন্তে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। চলো দেখো আজ কি লিখেছে, দ্য ডিটেল অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফেসিলিটি উইল বি নোটিফাইড অথবা অ্যাক্টিভেটেড সুন। তাহলে ফাইনাল যে নোটিফিকেশান আসবার কথা ছিল সেইটা, অথবা পুরো প্রোগ্রামের যে প্রসেসটা সেইটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করবে বা কার্যকর করা হবে, এবং ফুল একটা অ্যাডভার্টিসমেন্ট দেয়া হবে, সেইটা দেয়া হবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে সেটা কার্যকর করা হবে। তো আমার সম্ভবত মনে হয় পরের সপ্তাহের মধ্যেই হয়তো নোটিফিকেশান জারি হবে, এবং ফাইনাল নোটিফিকেশান যেটা হয় সেটা জারি করবে, এবং সেখানে বিভিন্ন ধরনের যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়ে আলোচনা হবে। তো এখানে আরও একটা বিষয় মাথায় যেটা আছে, টিচারদেরকে যে টেন্টেড যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে তো সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তাদেরকে গ্রুপ ডি বা গ্রুপ সি পদে ঢোকানো যায় কিনা সেইটা দেখছি। অতএব যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ফ্রেশার যারা পরীক্ষা দিবে তাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কতটা পরিশ্রম করতে হবে। কারণ টেন্টেড যারা ক্যান্ডিডেট, অর্থাৎ অযোগ্য যারা ক্যান্ডিডেট, তাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ঢোকানোর আপ্রাণ একটা চেষ্টা চলছে। কিভাবে ঢোকাবে সেটা সেই নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে, যেটা যতদূর আমার মনে হয়। তো
ফ্রেশারদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ, তোমাদেরকে আরও বেশি করে তৈরি থাকতে হবে। আর আগের যে নোটিশটা ছিল, আগের যে গেজেটটা ছিল, কলকাতা গেজেট যেটা ছিল, সেইটাতে এসএলএসটি যে কলকাতা গেজেট ছিল আগেরটা, সেই অনুযায়ী আমি কিছু এখানেতে তোমাদের সিলেবাস অনুযায়ী বলবো এবং কি কি পড়তে হবে, কোথায় কত নাম্বার থাকছে সেইটা আমি একটুখানি বলে দিই। দেখো, গ্রুপ সির ক্ষেত্রে 4টে বিষয়ের ওপর পড়াশোনা করতে বলেছে এবং 4টে বিষয় কি কি এবং তাতে কত নাম্বার করে থাকবে। 4টে বিষয় হলো জিকে, সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক যেটা থাকবে, আর ইংলিশ। এই 4টে বিষয়ের ওপরে পড়াশোনা করতে হবে যারা গ্রুপ সি আছো। তাহলে জিকে থেকে তোমাদের কত থাকবে? 15, সিএ থেকে থাকবে 15, ম্যাথ থেকে থাকবে 15, আর ইংলিশ থেকে থাকবে 15, মোট 4 15 60। গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্ট মানে তোমাদের যে কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট হচ্ছে 25। তাহলে এখানে তোমাদের রইলো 4টে বিষয়ের যে লিখিত পরীক্ষা ওএমআর সিটে যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেই 4টে বিষয় হলো জিকে অর্থাৎ জেনারেল নলেজ, সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ বিশেষ করে অ্যারিথমেটিকের উপরে, এবং ইংলিশ। এই 4টে বিষয়ের উপরে 15 নাম্বার করে থাকবে, 4 15 60। আর টাইপিং টেস্ট হচ্ছে 25, ইন্টারভিউ হচ্ছে 15, এই পর্যন্ত এখানে 40। তাহলে 60 আর 40 হচ্ছে 100। তাহলে তোমাদের টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের যে প্যানেল হবে সেই 100 নাম্বারের উপরেই প্যানেলটা হবে। এবার এইখানেও কিছু প্রশ্ন থাকছে। প্রশ্ন হচ্ছে টিচারদের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার করে দেয়া ছিল, সেটা গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু কিচ্ছু বলা নেই, আপাতত বলা নেই। এবং আমি আগে বলেছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে স্কুলে বা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করে সেটা হয়তো সরকারের মাথাতে নেই অথবা খুব একটা গুরুত্ব পায় না। কেননা টিচারদেরকে যারা যোগ্য বলে চিহ্নিত তাদেরকে ডিসেম্বর অবধি কাজে যোগদান থাকার একটা অনুমতি দিয়েছিলেন সরকারের তরফ থেকে এবং সেটা সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছেন। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সেটা বলা নেই। তারা হয়তো অনেক বড় লোক বা ধনী ব্যক্তি, সেই জন্য হয়তো তাদেরকে বলেনি। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছো তোমরা খুবই ধনী, তোমরা খুবই রিচ, তোমরা খুবই ধনী এবং তোমরা খুব বড় লোক, সেই জন্য তোমাদেরকে ওই ডিসেম্বর অবধি তোমাদেরকে অনুমতি দেয়নি। তো যাই হোক, এখানে 100 নাম্বার হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে পরীক্ষার মধ্যে তোমাদেরকে প্যানেল তৈরি করবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে যেটা বলছি, গ্রুপ ডিও ক্ষেত্রেও তাই। সেখানে জিকে থাকবে 15, এখানে বিষয়গুলো দেখো, জিকে থাকবে 15 আর সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এটাও তো থাকবে 15 আর ম্যাথ থাকবে 15। এই 3টে সাবজেক্ট, ইংলিশটা বাদ, 3 15 45। ওকে, 45। এইবার তোমাদের যে ইন্টারভিউ সেখানে হয়তো থাকবে 5, টোটাল হচ্ছে 50। এবার এক্সপিরিয়েন্সের জন্য কত কি সেটা বলা নেই। যদি আমি কোথাও কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই পর্যন্ত যতদূর গেজেটে লেখা আছে এইটাই। তো এখানে এক্সপিরিয়েন্সের কথা কোথাও বলা নেই। ফাইনাল যখন নোটিফিকেশান হবে তখন আরও ডিটেলসে হয়তো বলা থাকবে, সেই নিয়ে আবার তোমাদের কাছে আসবো। এবার দেখো তোমাদেরকে কি কি পড়তে হবে। নোটিশটা রেখেই দিলাম সবার জন্য, কেননা এটা হচ্ছে এসএসসির তরফ থেকে এরকম বারবার নানা রকম বিশৃঙ্খলা করে, তো যার জন্যই আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। তো যাই হোক, তোমাদেরকে কি কি পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, জিকের মধ্যে কি পড়বে? জিকের মধ্যে পড়বে দেখো ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গে, তার সাথে বর্তমান জাতীয় সংবাদ এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য, ভারতের যে সমস্ত রাজ্যের সংস্কৃতি আছে এবং ঐতিহ্য আছে সেইগুলো, এবং তার সঙ্গে ভাস্কর্য, এই সব জিনিসগুলো, স্থাপত্য ভাস্কর্য, এইগুলো পড়বে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, ভারতের অগ্রগতি, বৈজ্ঞানিক দিক থেকে ভারতের অগ্রগতি এবং সেই সংক্রান্ত আরও কিছু বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, এবং ভারতের ইতিহাস, বিশ্বের ইতিহাস নয়, ভারত ও তার প্রতিবেশী দেশ সম্পর্কে, ভারতের পাশে কোন কোন প্রতিবেশী দেশ আছে এবং তাদের রাজধানী বা এইসব জাতীয় তাদের মুদ্রা এইসবগুলো, বিশ্বের প্রথম যে সমস্ত সংস্থাগুলো আছে, বিশ্বের প্রথম মানে হচ্ছে একদম 1 নম্বরে যেটা সংস্থাগুলো যেগুলো আছে বা বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে এমন কিছু, সেই সব জিনিসগুলো কিন্তু তোমরা পড়বে এই জিকের মধ্যে। ক্লিয়ার? এবার দেখো সি এর মধ্যে কি থাকবে?
সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা লাস্ট যে 2-3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোকে ছেড়ে দেবে। এইগুলোকে বাদ দিয়ে তোমরা লাস্ট, আমি তো বলবো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো আছে, যা কিছু ঘটেছে বিশ্বে এবং ভারতে যে সমস্ত ঘটনা ঘটেছে, বিশেষ করে বৈজ্ঞানিক অগ্রগতি ও গবেষণা, বিভিন্ন ক্রীড়া জগৎ এবং সমসাময়িক সাহিত্য, ভারতীয় শাসন ব্যবস্থা, ভারতীয় রাজনীতি, এই সমস্ত ব্যাপারে যা যা ঘটেছে এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রেখে নেবে এবং এইগুলোই কিন্তু পড়াশোনা করবে। বেশি তোমাদের হাতে যাদের কম আছে, মানে কম সময়ের মধ্যে যারা তৈরি হওয়ার চেষ্টা করছো, শুধুমাত্র এই বিষয়গুলোর ওপরেতে ফোকাস করে পড়াশোনা করো। গ্রুপ ডির ক্ষেত্রেও তাই, এই একই কারেন্ট অ্যাফেয়ার্স আর একই জিকে, এই গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু তোমরা এইগুলো পড়ে রাখবে, ঠিক আছে। ইংলিশের মধ্যে দেখো, গ্রুপ সি এর ক্ষেত্রে বলছি, ইংলিশের ক্ষেত্রে গ্রামার, ভোকাবুলারি এবং সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স গঠন, টেন্স সম্পর্কে এবং সিনোনিমস অ্যান্টোনিমস এইগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। আর্টিকেল, প্রিপোজিশন, সমস্ত কিছু গ্রামারের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে তোমরা সব কিছুই কিন্তু জেনে রাখবে। আর ম্যাথের ক্ষেত্রে যেটা থাকবে, লাভ ক্ষতি, সুদ কষা, লসাগু গসাগু, গড়, অনুপাত, গতিবেগ, দূরত্ব, সময়, ভগ্নাংশ, শতাংশ, দশমিক, এইগুলো যেগুলো আছে এবং জটিল সুদের যে অঙ্কগুলো আছে, এই সব অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে যাবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে যেটা বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ একই পড়বে, তোমাদের ইংলিশ থাকছে না, শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে তোমাদের থাকবে। ম্যাথের ক্ষেত্রে এখানে একটা যোগ হবে সরলীকরণ থাকবে, লসাগু গসাগু থাকবে, আর গড়ের অঙ্ক থাকবে, অনুপাত থাকবে, আর দশমিক ভগ্নাংশ থাকবে, আর সময় কার্য যে অঙ্কগুলো এইগুলো থাকবে, পাটিগণিত থেকে, রেডবেডির থেকে, এই সমস্তগুলো জিনিসগুলোই থাকবে। আর সরল সুদরাও থাকবে গ্রুপ ডির ক্ষেত্রে। তো এই তোমাদের হলো সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমরা যারা কম সময়ের মধ্যে মানে গ্রুপ ডিটাকে ক্র্যাক করতে চাইছো, তাদেরকে বলছি, গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা ক্র্যাক করতে চাইছো তারা শুধু এই বিষয়গুলোর উপরে ফোকাস করবে। এবং যারা আগে থেকে প্রিপারেশান নিয়েছো, প্রস্তুতি যারা আগে থেকে নিয়েছো এবং 9, 10 এবং 11, 12-এর যারা পরীক্ষা দিয়েছো, তোমাদেরকেও রিকোয়েস্ট করব তোমরাও এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষাতেই কিন্তু বসবে, ঠিক আছে। এটা আমার মতামত। তোমাদের পায়ের তলায় একটা শক্ত জমি চাই, সেই জমিটা থাকলে পারে তুমি পরবর্তীকালে ওখান থেকে আরও বেটার কিছু করতে পারবে। এই চিন্তাভাবনাটা মাথায় ঢুকিয়ে নিয়ে তোমরা সেইভাবে প্রস্তুতি নাও এবং সবথেকে হার্ড পরিশ্রম করো। এই পরীক্ষাতে তোমাকে চাকরিটা পাওয়ার জন্য যা যা করা দরকার সেইভাবে তোমরা কিন্তু পরিশ্রমটা করো। চলো, আজকে আর বেশি কথা বলবো না। তোমরা এই নোটিশটা জানানোর কথা ছিল। খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। তোমরা তৈরি থাকো সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে, ভুল যেন না হয়, আর সেইভাবেই তৈরি থাকো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।